শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেট নেন তাইজুল। তৃতীয় দিনের খেলা শেষে এখনও 96 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তাদের হাতে আছে আরও 4 উইকেট। শেষ বর্ষার দিনে এরা পরাজিত আছেন 39 বলে 13 রান নিয়ে লিটন দাস, যার ফলে বাংলাদেশের একটু আশা জাগা যায়। প্রথম ইনিংসে 8 উইকেট হাতে রেখে 290 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। 2 সেশনে তাদের বাংলাদেশ অল আউট করেছে ঠিকই, কিন্তু ততক্ষণে গুরুত্বপূর্ণ রানগুলো করে ফেলেছে তারা। শেষে 58 রানে এগিয়ে থামে স্বাগতিকরা। বাংলাদেশের তাইজুল ইসলাম বিদেশের মাটিতে পঞ্চমবারের মতো পেল 5 উইকেট। 211 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বাংলাদেশ, কিন্তু প্রথম ইনিংসেই 247 রানে অল আউট হয় বাংলাদেশ। এদিকে বাংলাদেশের স্কোর 38.4 ওভারে 215 রান 6 উইকেট। বাংলাদেশ পিছিয়ে আছে 96 রানে। তারিরুর রত্নাকের বল মেহেদী হাসান মিরাজের পাড়ে লাগে। জোরালো আবেদনের পরও সাড়া দেননি আম্পায়ার। তারিন্ডু জেন্স আত্মবিশ্বাসী ছিলেন। রিভিউ নেয় শ্রীলঙ্কা। রিভিউতে দেখা যায় বলটা হিট করত স্টাম্পে। 16 বলে 18 রান করেন তিনি।